হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে বস্তু আমার হাতে নেই তা বিক্রি করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছে। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নং 1170। কাজেই আমরা আমাদের হাতের মধ্যে যেই জিনিসটা থাকে না, যেই পণ্য মালটা থাকে না, ওই জিনিসটা আমরা বিক্রি করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন। বর্তমানে আমাদের দেশে বিদেশে সব জায়গায় আমরা দেখি যে পণ্য হাতে নেই, কিন্তু এটা ক্রয় বিক্রয় করতেছে। এই ক্রয় বিক্রয় শুদ্ধ হবে না। এই ক্রয় বিক্রয় কি হবে না? শুদ্ধ হবে না। সম্মানিত মুসলিম মুমিনগণ, আপনারা যখন ব্যবসা বাণিজ্য করবেন, ব্যবসা বাণিজ্য করার সময় যেই জিনিসটা আপনি বিক্রি করবেন, সেই জিনিসটা আপনি আপনার হাতের মধ্যে রেখে, সামনে রেখে, উপস্থিত থাকা অবস্থায় সেটাকে আপনি কী করতে হবে? বিক্রি করতে হবে। আর তা না হলে এই বিক্রি শুদ্ধ হবে না, জায়েজ হবে না। এটা একটি প্রতারণা হবে। দেখা যাবে যে আপনি তাকে বললেন যে আমি এই জিনিসটা বিক্রি করবো, এই গরুটা, এই গাড়িটা বা এই জায়গাটা বিক্রি করব। কিন্তু বিক্রির পর দেখা গেল যে এই গরুর মধ্যে, এই গাড়ির মধ্যে, এই জায়গার মধ্যে কি আছে? ত্রুটি আছে, ভুল আছে, জায়গার দলিল ঠিক নেই, গাড়ির ফিটনেস ভালো না, গরুতে কি আছে, ওই সেই পশুতে আপনার রোগ ব্যাধি আছে। হ্যাঁ, এই জন্য জিনিসপত্র আগে ভালো করে দেখতে হবে। ভালো করে দেখে শুনে তারপরে ওই জিনিসটা আপনি ক্রয় করতে পারবেন এবং দোকানদার সেটাকে বিক্রি করতে পারবে। এটার মধ্যে কোনো বিষয় যে লুকানো থাকতে পারবে না। সমস্ত বিষয়গুলি এটাকে খুলে বলতে হবে। দোকানদারের উচিত ওই জিনিসটা সম্পূর্ণভাবে খুলে দোকান বিক্রেতার কাছে এটা বলা। যিনি এটা কিনবেন তিনি যাতে না ঠকেন, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে।